আমি প্রথমেই শিক্ষাকে যেভাবে নেই সেটা হলো খাবারের সাথে, এটাকে তুলনা দেই উইথ ইটিং, লার্নিং অ্যান্ড ইটিং। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে আপনারা সবাই আমার দিকে চুপ করে শুনছেন এবং দেখছেন। আপনাদের কিন্তু নোট রাখতে হবে সবাইকে, প্লিজ। আমি কি বলছি? শিক্ষাকে আমি তুলনা দিয়েছি কার সাথে? এই যে এখন আমি আপনাদেরকে 2 মিনিট সময় দিব, আপনারা কলিগের সাথে বসে আলোচনা করবেন যে খাওয়ার সাথে হোয়াট আর দ্য সিমিলারিটিস বিটুইন ইটিং অ্যান্ড লার্নিং। আপনারা 3 জনের গ্রুপ, কারণ সেটিংটা যেহেতু এরকম, আপনারা একটু নিজেরা কথা বলে পয়েন্টগুলো দিবেন যে হোয়াট আর দ্য সিমিলারিটিস বিটুইন লার্নিং অ্যান্ড ইটিং। খাওয়া এবং শিক্ষার মধ্যে মিলটা কোথায়? জি, আপনারা 3 মিনিটসের গ্রুপ ওয়ার্ক, আপনারা কথা বলুন, তারপরে আমি ফিডব্যাক নিব। আপনার চেয়ারগুলো একটু করে নেন, একটু ছোটো সার্কেল করে নেন, তাহলে সুবিধা হবে। একটু ঘুরে একটু আপনার অর্ধচন্দ্রের মতো করে নেন। জি, খাবার রুমের পরিবেশ। ব্রিলিয়ান্ট। খাবার রুমের পরিবেশ, হোয়াট ডু ইউ মিন বাই দিস? স্যার, এখন খাবার রুমের পরিবেশটা যদি নোংরা থাকে তাহলে সেখানে এই পয়েন্টটা কে লিখছেন? খাবার রুমের পরিবেশ কেউ লেখেন নাই, প্লিজ নোট ইট ডাউন। পরিবেশ, এনভায়রনমেন্ট, লার্নিং এনভায়রনমেন্ট অ্যান্ড ইটিং এনভায়রনমেন্ট, ওয়ান্ডারফুল। সো আচ্ছা, আপনি একটু বলেন তো, এই যে এনভায়রনমেন্টের কথা বলা হচ্ছে, হাউ ফার ট্রু ইট ইজ, কতটুকু সত্য এই কথাটা আপনার কি মনে হয়? একটা এনভায়রনমেন্ট, brilliant. So we all agree that environment should be attractive. Thank you. আচ্ছা, এটা আমরা কিন্তু একটা হিউজ ডিসকাশন। এই যে মনে করেন আপনারা বসেছিলেন সোজা লাইনে, পরিবেশটা একটু চেঞ্জ করে ফেলছি না আমরা। এখন আপনারা আরও ইজি ফিল করছেন না? আপনারা আগে এরকম বসেছিলেন, কেমন একটা লাগছিল, এখন সার্কেল হয়ে বসছেন কলিগদের সাথে, মানে খুব ইজি লাগছে এখন, তাই না? বাচ্চারাও কিন্তু দে আর হিউম্যান বিংস লাইক ইউ। আপনারা যেমন সার্কেলে বসে আছেন, আগে চেয়ে ভালো লাগছে না এখন? এই যে একটা, এর মধ্যেই কিন্তু একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে, বুঝছেন? আর উনি যেটা বলছেন ইটস এ ব্রডার থিং অ্যাকচুয়ালি। এখানে লাইটিং আসবে, এখানে আপনার এয়ার আসবে, এখানে ন্যাচারাল যে ইয়ে আসবে, তারপরে ডেকোরেশন আসবে, স্পেস আসবে। কারণ আপনি যদি বসে থাকেন এরকম, বাচ্চারা বেঞ্চ থেকে নড়তে পারে না, বুঝছেন? দ্যাটস ভেরি ভেরি ডিফিকাল্ট ফর লার্নিং, বুঝতে পারছেন? এই যে হাই বেঞ্চিতে বসা, 1 ঘন্টা বসে থাকা, দিজ আর অল ভেরি ভেরি নেগেটিভ এলিমেন্টস ফর লার্নিং, বুঝতে পারছেন? বাচ্চারা নড়ে বসতে পারে, উঠতে পারে, এবং জেনারেলি এটা আমরা এখন অত বিস্তারিত আলোচনা করব, বাট ক্লাসরুম সেটিংটা ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর কনভিনিয়েন্ট লার্নিং। এবং কোনো টিচার জন্য একটানা 10 মিনিট বক্তৃতা না দেয়, দিস ইজ রং। কারণ আপনাকে যদি আমি 1 ঘন্টা বসে থাকতে বলি, শরীরটা কেমন হয়ে আসবে না? আড়ষ্ট হয়ে আসবে কিন্তু, এবং তখন ভালো লাগবে না কথা শুনতে, ঘড়ির দিকে তাকাবে কখন টিচার শেষ করবে। আর যদি দেখা যায় নেক্সট টিচার আসবে না, নেক্সট টিচার আসবে না যদি শোনে, তখন সবাই কী করে? খুব খুশি হয়ে যায়, কারণ এতক্ষণ একটা চাপের মধ্যে ছিল, খেয়াল করছেন? কিন্তু নেক্সট যদি বলা হয় যে একটা ফিল্ম দেখানো হবে, আর টিচার আসে, লো টিচারের কী হয়েছে, তখন না তুমি একটু চাবি খুঁজে পাও কিনা ফিল্ম, কারণ এটা সবাই খুব দেখতে আগ্রহ করে। সুতরাং লার্নিংয়ের ক্ষেত্রে যেটা আগ্রহ, যেটা, বুঝতে পারছেন, দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড এনভায়রনমেন্ট ইজ ওয়ান অফ দ্য কি এলিমেন্টস। সুতরাং আপনারা যারা টিচার আছেন, প্রথম এনভায়রনমেন্টে অনেকগুলো জিনিস আছে, ফিজিক্যাল এনভায়রনমেন্ট, তারপরে সেটিং, এরপরে হলো মানে অ্যাটমসফিয়ার যেটা বলি, হ্যাঁ, অ্যাটমসফিয়ারের বাংলা কি? বাট এনভায়রনমেন্ট, পরিবেশটা দুটো, অ্যাটমসফিয়ারটা আলাদা, তাই না? অ্যাটমসফিয়ার প্রিটি মাচ লাইক সাইকোলজিক্যাল, তাই না? যেমন এখানে গুমোট পরিবেশ বলি না আমরা, হ্যাঁ, গুমোট পরিবেশ, একদম সবাই একদম সিরিয়াস হয়ে আছে, এটা অ্যাটমসফিয়ার। আরটা হলো যে হানিফ সংকেতের অ্যাটমসফিয়ার, কি বলেন? আপনারা হানিফ সংকেত দেখেন, তার অ্যাটমসফিয়ার কেমন? ভালো না? ফখরুল ইসলাম আলমগীরের খুব সুন্দর, মনে হয় যে ঘুম আসছে, তাই না? তারপরে এই যে এটাকে বলে অ্যাটমসফিয়ার। এনভায়রনমেন্ট, প্লিজ রাইট ইট ডাউন, এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাটমসফিয়ার বোথ আর ইম্পর্ট্যান্ট।
আমার ওখানে একটা এসি রুম আছে, আলো আছে, সব কিছু আছে, বাট অ্যাটমসফিয়ার ক্যান বি টোটালি ডিফারেন্ট। আমি একটা বলি, এই তোমরা কি করো, অ্যাটমসফিয়ারটা কেমন হবে বলেন? গম্ভীর একদম। হ্যালো, হাউ আর ইউ? আমি কিন্তু কিছুই করি নাই, অ্যাটমসফিয়ার চেঞ্জ হয়ে যাবে না এটা? হ্যাঁ, কেমন হবে বলেন? ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার, তাই না? সবাই ইজ ফিল করবে যে না, এই টিচারের কাছে শোনা যাবে, এটার সাথে কথা বলা যাবে। বলে এই সবাই আমার দিকে তাকাও, সোজা হয়ে বসো। এই যে কোনো টিচার আছে, সোজা হয়ে বসো, আমার দিকে তাকাও, এটা কিন্তু একদম একটা নেগেটিভ অ্যাটমসফিয়ার, এটা বুঝছেন? কোনো টিচার যেন এটা না করে, কারণ ঢুকে যদি আপনি দারোগার ভূমিকা পালন করেন, বুঝছেন? এখন মনে করেন ডাইনিং টেবিলে পুলিশের মধ্যে সবাই হাত ধুয়ে আসো, 1 2 3 খাবার শুরু করো, এরকম খাবে না, কি বলেন? কেমন লাগবে বলেন তো? কারণ আমরা তো ক্লাসে অনেক সময় এরকমই করি, কি বলেন? একটা ধমকি দিয়ে তারপরে চোখ টোক রাঙ্গায়ে, এই তোমার বই কই, বই আনো নাই কেন, হোমওয়ার্ক নেই কেন? পুরো অ্যাটমসফিয়ার, এনভায়রনমেন্ট কিন্তু ঠিক আছে, তাই না? ক্লাসরুম, বেঞ্চ, চেয়ার সব ঠিক আছে, কিন্তু অ্যাটমসফিয়ার ইজ টোটালি ডিফারেন্ট, তাই না? কি মনে হচ্ছে আপনার? ভালো মনে হচ্ছে? দেখছেন, উনি হাসি দিচ্ছেন, দেখছেন? সবাই একটু হাসি দেন তো, মাশাআল্লাহ, দেখছেন? একটা ডিফারেন্ট অ্যাটমসফিয়ার তৈরি হলো, তাই না? আচ্ছা, অ্যাটমসফিয়ারের সঙ্গে কিন্তু আরও অনেক জিনিস আছে, সেটা হলো টিচার স্টুডেন্ট রিলেশনশিপ। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ প্রত্যেক স্টুডেন্ট চায় যে টিচার তার হোক, তাই না? আপনারা চান না এটা? প্রত্যেক স্টুডেন্ট চায় যে টিচার তার হোক।